1971 সালের মহান মুক্তিযুদ্ধে শ্রমজীবী মানুষের অবদান ছিল অসামান্য ও প্রত্যক্ষ, যদিও প্রাতিষ্ঠানিক ইতিহাসে তা অনেক সময় উপেক্ষিত থেকেছে। মুক্তিযুদ্ধের দলিলপত্র ও বিভিন্ন গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে দেখা যায়, অসহযোগ আন্দোলন থেকে শুরু করে সম্মুখ সমর সর্বত্রই শ্রমিকদের আত্মত্যাগ ছিল বিশাল। যুদ্ধের শুরুতেই চট্টগ্রামের ডক ও রেল শ্রমিকরা ঐতিহাসিক প্রতিরোধ গড়ে তোলেন। 1971 সালের মার্চে এমভি সোয়াত জাহাজ থেকে পাকিস্তানি অস্ত্র খালাস করতে অস্বীকৃতি জানান চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা। 24 মার্চ শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি চালানো হলে বহু শ্রমিক শহীদ হন। 25 মার্চের কালোরাতে পাকিস্তান সেনাবাহিনীর অপারেশন সার্চলাইটের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু ছিল তেজগাঁও, টঙ্গী ও পোস্তগোলার শিল্প এলাকা। সেদিন রাতে হাজার হাজার কারখানার শ্রমিক ও বস্তিবাসী শহীদ হয়েছিলেন। সিলেট অঞ্চলের চা শ্রমিকদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষক মেজবা কামালের তথ্যানুযায়ী চা শ্রমিকরা প্রথমে তীর ধনুক নিয়ে প্রতিরোধ শুরু করেন এবং পরবর্তীতে সরাসরি মুক্তিবাহিনীতে যোগ দেন। চা বাগানের বাংলোগুলো মুক্তিযোদ্ধাদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়। অন্যদিকে খুলনার খালিশপুর ও দৌলতপুর শিল্পাঞ্চলে শ্রমিকদের ওপর ভয়াবহ গণহত্যা চালানো হয়। প্লাটিনাম ও ক্রিসেন্ট জুট মিলসের শ্রমিকদের ধরে এনে বয়লারে পুড়িয়ে হত্যার নির্মম নজির ইতিহাসে বিরল। এছাড়া রেলওয়ে শ্রমিকরা পাকিস্তান সেনাবাহিনীর রসদ পরিবহনে বাধা দিতে রেললাইন উপড়ে ফেলা ও ওয়াগন অচল করে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ স্যাবোটেজ কার্যক্রমে যুক্ত ছিলেন। মূলত মধ্যবিত্তের নেতৃত্বে যুদ্ধ সংঘটিত হলেও মাঠ পর্যায়ে সম্মুখ যুদ্ধে এবং গেরিলা অপারেশনে কৃষকের পাশাপাশি শ্রমিকের অংশগ্রহণ ছিল সর্বাধিক। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।